আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহারে নিজে কবরের মধ্যে লামিয়া তান্দস্তে মোবারক দিয়ে কবরের মধ্যে রাখুন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর স্ত্রী আমরার আম্মা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে মাটি দেওয়া হইল। মাটি দেওয়া শেষ হয়ে গেল। হযরতে আবু বকর ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সারা তো শেষ হয়ে গেল, মাটি দেওয়া শেষ হয়ে গেল, চলো যাই গিয়া। আল্লাহর নবী ফরমান, আবু বকর, ওমর, তুমি তান যাইবার আসো, যাও। আমি নবী দিয়ে আমার খাদিজার লগে ওয়াদা দিছিলাম, যতক্ষণ পর্যন্ত আমার খাদিজায় কবরের 3 সওয়ালের জবাব সঠিকভাবে দিতে না পারন, আমি নবীজি কবর থেকে যাইব না। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনে আরশ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে পাঠান। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর তাগিয়া বা এখন নবীর কাছে আইন, এখন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের 3 সওয়ালের জবাব, নেকির মুনকির সওয়ালের জবাব আপনি নবীজিয়ে দেওয়া লাগতো না। যদিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহায় নেকির মুনকির 3 সওয়ালের জবাব সঠিকভাবে দিতে না পারেন, আল্লাহ রাব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা তান আরশে আজিম তাকিয়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3 সওয়ালের জবাব সঠিকভাবে আল্লাহ দিয়া দিবা। হোক সুবহানাল্লাহ। এর লাগি আমার মা হল, আমার বোন হল, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহায় আল্লাহর নবীর স্বামী হিসাবে খেদমত করছেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর স্বামী হিসাবে খেদমত করিয়া রাজি খুশি করছেন, যার কারণে এমতো মহিলার কবরের 3 সওয়ালের জবাব আল্লাহ দিতে প্রস্তুতি হয়ে গেছেন। হোক সুবহানাল্লাহ। এর লাগি আমার মা হল, যারা স্বামী আলা হয়ে গেছ, মাতার গামফার মধ্যে ফেলাইয়া স্বামী দিন মজদুরি করিয়া সামান্য টেকা লিয়াদের সময় বাড়ির মধ্যে আয়, আপনার চাহিদা মতো কোনো কাপড় আনতে পারে না, এই কাপড় আনিয়া দেওয়ার লগে লগে আপনি ইনকার করিলেন, বলে এইটা কাপড় আপনার বাড়িতে আমি ফিনতাম না। এখোকা নাউজুবিল্লাহ। এর লাগে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরাস তাকিয়া কইল, বেটি তুমি তান বেশ বেশ করিয়া সদকা করো, খয়রাত করো, কারণ আমি নবীজি মেরাজের রাত তোমার তান্ডে বেশি জাহান্নামের আগুনে জ্বলতে দেখি আইছি। কারণ কিতা বলে, ইয়া রাসূলুল্লাহ, বেটিন জাহান্নাম জ্বলবার কারণ কিতা বলে, বেটিন তোর একটা কারণ হইল গিয়া বেটাইন তোরে নারাজ করা, না শুকরি করা। হুকা নাউজুবিল্লাহ। মেঘালয় এখান থেকে আপনার যুবক সকল যাইন 100 ফুট, 60 ফুট, 70 ফুট, আপনার 120 ফুট তলে গিয়া হামাইয়া বঠিয়া বঠিয়া সারাটা দিন কয়লার কাজ করিয়া ফিটির খাল বাকল জানাইয়া সামান্য টেকা লইয়া দে সময় বাড়ির মধ্যে আইলা, আওয়ার লগে লগে বেটি ফায়ার ইয়া বেটার বাই গরম হয়ে গেল, আসেনি না নাই? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইছেন, যে ঘরের মধ্যে বেটা বেটির লগে মিল নাই, বেটিয়ে বেটার লগে মিল নাই, বেটা বেটির মধ্যে খাজিয়া ফসাদ আর লড়াই আর দরবার না শুকরি, এই বাড়ির মধ্যে কোনো তোর রহম বরকত নাই। খোকা নাউজুবিল্লাহ। এর লাগে মা অকল তোমার তান কাছে অনুরোধ করম, জামাই অকলর খেদমত করিও, জামাই অকলরে রাজি খুশি রাখিও। আল্লাহর রাসূলে ফরমাইছেন, যে বেটি মরার বাদে বেটায় যদিন বেটির লাগি তারিফ করিলায় আর বেটায় যদিন বেটির লাগিয়া দোয়া করিলায়, আল্লাহ রাব্বুল আলামিন এই বেটির জান্নাত দিবা। হোকা সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আমরার আম্মা জান খাদিজাতুল ইন্তেকালের পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 11 খান নিকাহ করলা। আল্লাহর নবী যে সময় হাত বাড়াইয়া খান্দিতা, সর্বপ্রথম খাদিজার লাগি খান্দিতা। একদিন আল্লাহর নবীর বিবি হযরতে আয়েশা কইলা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কিতা আপনার স্ত্রী রানি, আপনি এত সুন্দর সুন্দর স্ত্রী অকল পাইলে বুড়া বেটির কথা আপনি ফাউরন আখেনে। হজরতে আল্লাহর রসুলে ফরমাইন, ও আয়েশা, যা হইছ তুমি আর আমার সামনে হইও না, কারণ যেদিন আমার কোনো সাহারা আসলা না, যেদিন আমি নবী যে সময় চারা ছিলাম, আমার কষ্টর জিন্দেগির সঙ্গিনী আমার খাদিজাতুল কুবরা, আর তুমি তেন আমার সুখের জিন্দেগির সঙ্গী আয়েশা। হোকা সুবহানাল্লাহ। এর লাগে মাই হল, বনিন হল, আল্লাহ কে ওয়াস্তে জামাই অকলর কথারে মানিও, জামাই অকলরে দাম দিও। যদি জামাই অন্যায় কামো যায় গিয়া
আপনি নরম ভাষা দিয়া দিয়া তারারে বুঝাইও, আপনি গরম হইবা না। যদিন আপনার জামাই জুয়া খেলা যায় গিয়া, যদিন আপনার জামাই মদ খাওয়া যায় গিয়া, যদিন আপনার জামাই অন্য একটা মেয়ের লগে যদি না যায় খামর মারতে যায় গিয়া, আওয়ার লগে লগে তার মিজাজ বুঝিয়া তুমি আলোচনা খান করতায়। এই বেটারে তুমি জিনা করিয়ায়, সুদ খাইয়ায়, মদ খাইয়ায়, জুয়া খেলাইয়ায়, তুমি লগ তাই লাগিয়া দরজা খান খুলিয়া দেও, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। যে সময় বেটাটাই গুনার কাম করিয়া বাড়ির মধ্যে আইব, আপনি তারে যে সময় সালাম দিবাই, বললেও আমার প্রাণর স্বামী আপনি কষ্ট করিয়া আইলাই, রাস্তাঘাটে কোনো অসুবিধা হয়েছে নি? আপনার কোনো কষ্ট হয়েছে নি ও স্বামী? গরম পানি লাগেনি? খানা কিতা খাইতায়? আপনার লাগে এক্সট্রা আমি কোনো খানা বানাইতাম নি? ওটা বানাইছে আপনার চাহিদা মতে, আর কোনটা বানাইতাম নি? এই ধরনের নরম নরম ভাষা আপনি তার সামনে তুলিয়া ধরো। বেটায় যে সময় এই ধরনের সুন্দর ব্যবহার বেটির তাকে শুনি লাইব, সারা দুনিয়ার ফালতু দান্দা বাদ দিয়া বেটির কথার উপরে বা সকল আমল করব। আর যদি সয় বেটায় যদি বালা কাম তাকি আইয়া ডাক দিয়ে আপনি চেটাং করে জবাব দেন, তো এই বেটাইগো ভালো হইব, জিন্দগি আরও বাদ হইব। ইকে কইব রে আমি আসলাম ব্যস্ত, আর গরো আমানির লগে লগে জখম আই গেছি। এর লাগে মাই হল আল্লাহকে ওয়াস্তে বেটাইন তোর দিলর মধ্যে কষ্ট খান দিও না, বেটাইন তোর সব সময় খেদমত করিও, বেটাইন তোরে রাজি খুশি রাখিও, বেটাইন তোরে যে বেটিয়ে রাজি খুশি রাখিলাই, বেটাইন তোর দোয়া যে বেটিয়ে লইলাই। আর যে বেটা তুই বেটি দুনিয়ার থাকি যায় গিয়া বেটার মাগফিরাতর লাগি বেটির লাগি দোয়া করে, বেটির নসিব খুলি দিব হোকা সুবহানাল্লাহ। এর লাগেও পর্যন্ত কইলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমরার মা বোনিন তোরে বেশি বেশি করিয়া বেটাইন তোর খিদমত করার তৌফিক দান করতো হোকা আল্লাহুম্মা আমিন। আমি এক টুকরা হদিস আখের অফর ইসলাম তর্জমা বাকি রইছে গিয়া খরমু, আর ইনশাআল্লাহ ওয়াজর কথা আমি শেষ করি লাইমু। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইছেন, মানুষ যে সময় মরি যায়, মরার লগে লগে এই মানুষে আর কোনো নেক আমল করতে পারে না। নমাজ পড়িতে চাইলে নমাজ পড়তে পারে না, যাকাত দিতে চাইলে যাকাত দিতে দেয় না, যদি সয় আল্লাহ আল্লাহর জিকির করতে চায় আল্লাহ আল্লাহর জিকির করার চান্স দেওয়া হয় না। ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ মরার লগে লগে আমলের লাইন বন্ধ করা হয়ে যায়। কিন্তু আল্লাহর নবী ফরমাইছেন, তিনটা লাইন যদি বন্দায় দুনিয়ায় থাকতে সময় করে, তিনটা আমল যদি সয় দুনিয়ার জমিনে বন্দায় থাকতে করে, মরার বাদে তিনটা আমলের সব কোনো দিন বন্ধ হয় না। হোকা সুবহানাল্লাহ। কয়টা লাইন? তিনটা লাইন। এক নম্বর হইল সাদাকাতুন জারিয়া, দুই নম্বর ইলমি ইউনতাফাউ বিহি, তিন নম্বর আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। যদিন কোনো বাবা মায়ে নেক আওলাদ দুনিয়ার জমিনে তৈয়া যায়, যদিন কেউ ফায়দা মনে ইলম দুনিয়ার জমিনে তৈয়া যায়, দুনিয়ার জমিনে সাদাকা জারিয়া তৈয়া যায়, কয়টা এই তিন আমলের সওয়াব কিয়ামতের আগ পর্যন্ত বন্ধ হইতো না। হোকা সুবহানাল্লাহ। এর লাগি আমার ভাই হল, কেউ তো আপনার ফুয়ার বাপ, ফড়ির বাপ, কেউ তো আপনার ফুড়ির মা, আপনার ফুড়ির মা, ফুড়ির বাবা বনি গেছ, এমতো আউলাদ দখলরে দিনদার বানাইয়া তৈয়া যাও। এক একটা বাচ্চা এন্তরে যদি সয়ে দিনদার বানাইয়া আল্লাহ 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 করনেওয়ালা বানাইয়া যাও, রসুলের তরিকারে মান্নেওয়ালা বানাইয়া যদি তুমি কবর যাও, এক এক আওলাদর উসিলায় আল্লাহ বাবা মারে নাজাত দিয়া দিবা। সুবহানাল্লাহ। আর যত বড় আপনি আলিম হই যাওকা, যত বড় অলি হই যাওকা, যত বড় বুজুর্গ হই যাওকা, যত বড় আমির সাহেব হই যাওকা, যদিন আপনার ফুয়া দিনদার হয় না, ফুড়ি দিনদার হয় না, পাবজির মধ্যে জিন্দেগি খাটায়, আপনার ফ্রি ফায়ারের মধ্যে জিন্দেগি খাটায়, নন্দনের সিরিয়ালের মধ্যে জিন্দেগি খাটায়, মদর আড্ডার মধ্যে জিন্দেগি খাটায়, সুদর আড্ডার মধ্যে জিন্দেগি খাটায়, এমতো আলিম সাহ আমির সাহ ইলা আউলাদরে তুইয়া আপনি জন্নত যাইতে পারতায় না। হোকা নাউজুবিল্লাহ। এর লাগে আমার ভাই হল, আমার দোস্ত হল, আর বুজুর্গ হল, আউলাদরে দিন শিকাওকা। আল্লাহর রাসূল কইছেন, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, দুনিয়ার জমিন আউলাদ দিনদার তৈয়া গেলে আসি আসি বাবা মা জন্নত যাইবা। সুবহানাল্লাহ। কোশিশ করবা তো আউলাদরে দিনদার বানাইবার লাগিয়া। আর কলা যদি আপনি কলিমা তৈয়িবা বালা করে জানেন, কলিমায় শাহাদত জানেন, কলিমায় তমজিদ জানেন, কলিমায় তাওহীদ জানেন, সূরা ফাতিহা জানেন, সূরা নাস জানেন, এই কলিমায় তৈয়িব, কলিমায় শাহাদত, কলিমায় তাওহীদ, কলিমায় তমজিদ, সূরা ফাতিহা, সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস, এমতো যখন শিক্ষা আপনি জানেন, অগুন আরো দুই সেন্টারে শিখাইয়া যাইবা মুসলমান। যদি আপনি শিখাইয়া যায় নগুন সদকায়ে জারিয়া কিয়ামত পর্যন্ত আপনার বাকি রইব। সুবহানাল্লাহ। আর একটা হইল সাদাকাতুন জারিয়া, মাথার গাম ফার মধ্যে ফেলাইয়া যখন তুমি কষ্ট মেহনত করিয়া বানাইবাই, আপনি নিজে থাকতে সময় যদি সদকা করিয়া যাও, এক চিন্তর মালিক আপনি সারা জিন্দিগি লাগিয়া রইবা। হোকা সুবহানাল্লাহ। আমরা তো কিছু ভাইয়েন আড়ুয়া,
আমার ফুয়াইন্তর লাগি, আমার বেটির লাগি, আমার ফ্যামিলির লাগি মাতার গাম ফাউর মধ্যে ফেলাইয়া আমি মাটি লইয়ার। কিন্তু মুসলমান আমি মরার বাদে এক ফোয়া মাটি আমার কোনো ফুয়াই আমার নামে লেখিয়া দিব নি? মুসলমান দিত নাই। আজকে আমার মাতার গাম আমি ফাউর মধ্যে ফেলাইলাম, আর ফেলাইয়া আমি আজকে 2 বিঘা 4 বিঘা 6 বিঘা মাটি বানাইলাম। আর আমি যেদিন মরে যাইমো আমার বড় ফুয়াই আমার লাগি একলুচা মাটি আমারে লেখিয়া খবরও দিবনি? মুসলমান দিত নাই। এর লাগি আল্লাহর রাসূলে ফরমাইছেন, তুমি মেহনত করিয়া দেখছিন মাল খামাইবাই, তুমি জিন্দা থাকতে সময় অন্তকে কোনো মাল আল্লাহরে যদি সয় তুমি দিলাও, এই মালিক সিদ্ধর মালিক তুমি সারা জিন্দিগি কিয়ামত পর্যন্ত রইবা। হোকা সুবহানাল্লাহ। আর যদি আপনার মাথার গামফার মধ্যে ফেলাইলাই, মেহনত করিয়া মাটি লইলাই, বাড়ি লইলাই, ঘর বানাইলাই বাবা, কিন্তু আপনি মরার লগে লগে মাটির দলিল ইখান আপনার নামে রইত নাই। এই মাটি এখান মালিক আপনার ছেলে হয়ে যাইব, ঠিক কিনা? এর লাগে আমার ভাই হল, আজকে আমি যদি 2 বিঘা 4 বিঘা 6 বিঘা 10 বিঘা মাটিওয়ালা থাকি, আজ যদি আমার খবর মারার হয়ে যায়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইখান আর নাজির সাবর বাড়ি, কিন্তু ইখান মাটি নাজির সাবর নাই, ইখান গড় নাজির সাবর নাই, ইখান নাজির সাবর ছেলে, ঠিক কিনা? এর লাগে ও মুসলমান আল্লাহর গোলাম হল, দুনিয়ার জমিন যা খামাইবা নিজে জিন্দা থাকতে নিজের দস্তে মোবারক দিয়া আল্লাহর তোর মধ্যে দিয়া দিবাই। আল্লাহ রব্বুল আলামিনে নবী অখলরেও পরীক্ষা লইলা, সাহাবায়ে কেরাম অখলে পরীক্ষারে লইলা, আমরারও তো পরীক্ষা লইবার লাগিয়া হটাইলা। নবী অখলর মধ্যে আল্লাহ পরীক্ষা লইলা। নবী ইব্রাহিম